নমস্কার, আমি পাপিয়া। আজ আদি আনন্দীকে সাথে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডাল গপ্পা। নামটা শুনে অবাঙালি মনে হলেও এটা কিন্তু আগেকার দিনের মধ্যবিত্ত গ্রাম্য বাঙালির স্বল্প মূল্যের অত্যন্ত পুষ্টিকর একটি জলখাবার। এটিকেই আজ আমি একটু অন্য রকমভাবে বানিয়ে দেখাবো। ডাল গপ্পার প্রধান উপকরণ ডাল বানানোর জন্য নিয়ে নিলাম 150 গ্রাম মুসুর ডাল। তবে তখনকার দিনে এই রান্নাটি নিরামিষভাবে বানানো হতো। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিলাম। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে বানিয়ে নিচ্ছি রেসিপির দ্বিতীয় উপকরণ গপ্পা। নিয়ে নিলাম 200 গ্রাম আটা, হাফ চামচ নুন আর অল্প অল্প করে জল মিশিয়ে আটা মেখে বানিয়ে নিচ্ছি একটা সফট ডো। এবার ডোটা থেকে কেটে নিচ্ছি ছোট সাইজের লেচি। লেচির সাইজটা কিন্তু আমরা যে লুচি বানানোর লেচি করি তার থেকে একটু ছোট হবে। 200 গ্রাম আটা থেকে আমি এখানে 22টা লেচি করে নিয়েছি। এবার লেচিগুলোকে আটা মাখিয়ে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে লুচির মতো শেপ করে নিচ্ছি। আমি এখানে কোনো বেলন চাকির ব্যবহার করছি না। আর এইগুলো লুচির মতো পাতলা করাও যাবে না, তাহলে যখন গপ্পাগুলোকে ডালের মধ্যে ফোটানো হবে তখন এগুলো ছিঁড়ে যেতে পারে। খুবই সুস্বাদু ও পুষ্টিকর এই খাবারটি আমি আমার দিদার থেকে বানানো শিখেছি। সপ্তাহে অন্তত একবার হলেও ব্রেকফাস্টে এই খাবারটি আমি বানাই। আর আদি আনন্দী এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করে। দেখুন সবকটা গপ্পা তৈরি করা হয়ে গেছে। এদিকে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাতে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াই 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটায় লালচে রং ধরা পর্যন্ত এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। পেঁয়াজটাতে লাল রং ধরে গেছে। এবার 2টো টমেটো কুচি আর একটু নুন দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নেব। নুন দিয়ে টমেটো ভাজলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়। টমেটোটা গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা। এবার দিয়ে দিলাম 2 গ্লাস জল। ডালটা আমি একটু পাতলাই রাখবো যাতে আটার গপ্পাগুলো ডালের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। স্বাদ মতো নুন মিশিয়ে ডালটা 1 মিনিট ফুটতে দেব। ডালটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ধনেপাতা কুচি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলাটা ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানিক ফুটে গেলে ফুটন্ত ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি আটার গপ্পাগুলো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার একটা ডাল গপ্পা খুন্তি করে তুলে চামচ দিয়ে চেক করে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল বাংলার অনেক পুরানো একটি জলখাবার ডাল গপ্পা। আগামী সপ্তাহে চলে আসছে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।